সে রস যে কি রস সেটা কখনো ভাষায় বর্ণনা করা যাবে না। এখানে সর্বোত্তম নৃত্য গীতাদি যেমন আমাদের চিত্ত মোহিত করে রাখে, এইখানে যদি এইরকমই হয়, গিয়ে বৃন্দাবনের কথা গান ও নাট্য আনন্দের জন্য কথা মাত্র গান, এখানে উত্তম সঙ্গীত, হ্যাঁ বিষয় খালি ঘুরে বেড়ানোটা এখানে উত্তম নৃত্যের আনন্দ হয় দেখে। এইরকম যে বৃন্দাবন শ্রীয় কান্তা কান্ত পরম সকল কথা গান নাট্য চিত্তানন্দ জ্যোতি পরম বিদ্যুতার সাধ্য সেই বৃন্দাবনে ধারে নিত্য না রাস যাই আজকে দুটো রাস, শ্রী বলরামের রাসযাত্রা, শ্রীকৃষ্ণের বসন্ত রাস, এর দুই রাস আজ হয়েছে। কৃষ্ণ প্রত্যেক বসন্ত পূর্ণিমা তিনি রাস করতেন, বসন্ত পূর্ণিমায় রাস। আর আজকে দুই মহাপুরুষের তিরোভাব আবির্ভাব, বংশীবদানন্দ ঠাকুর সেই বিষ্ণুপ্রিয়া দেবীর সেবা করতেন। মহাপ্রভুর বিয়েতে ছিলেন বংশীবদানন্দ, সেইখানে সতীদেবী সেবা ঈশান করেছিল। সতীদেবী অন্তর্ধান হওয়ার পর ঈশান অন্তর্ধান হয়েছে। তারপরে বংশীবদন বালক ছিল, বড় হয়ে বিষ্ণুপ্রিয়া দেবী সেবা। বিষ্ণু সেই বংশীবদানন্দের ঠাকুর পরম্পরা বাংলাপাড়া গোস্বামী, বাংলাপাড়া গোস্বামীগণ বংশীবদানন্দ ঠাকুর। বংশীবদানন্দ ঠাকুর তিনি মহা ছিলেন, মহাপ্রভুর অতি প্রিয়জন ছিলেন। বিষ্ণুপ্রিয়া দেবী সেবার অধিকার প্রাপ্ত হয়েছে। বিষ্ণুপ্রিয়া দেবী কোন পুরুষের মুখ দেখতেন, তিনি চরণ দেখা যেত। বংশীবদানন্দ ঠাকুরকে বলেন বিষ্ণুপ্রিয়া দেবী সমস্ত সেবা, কত ভাগ্যবান সে তা বর্ণনা করা যায় না। সে বংশীবদানন্দ তার বংশী গান বলে কীর্তন আছে, ভারী সুন্দর। প্রথম চিত্রের কি বলছে, দ্বিতীয় চিত্রে কি বলছে, তৃতীয় চিত্রে কি বলছে, চতুর্থ চিত্র কি বলছে, এসব কথা ওনার সে বংশী দিতে আছে। উনি পদকর্তাও ছিলেন বংশীবদানন্দ। তাই আর তিনি এই চিঠিটি জগতে অধীন হয়েছেন। তিনি পরম সৌভাগ্যবান ছিলেন, তার সৌভাগ্যের অন্ত করা যায় না। তিনি সৌভাগ্যের শীর্ষে অবস্থান করে এই প্রসন্ন হয় আমাদের প্রতি কৃপা, আমাদের দুর্বুদ্ধি বুঝে যেন আমরা সুবুদ্ধি লাভ করে ভগবত পাঠ করতে শুরু। আজ শ্যামানন্দ প্রভু আবির্ভাব। শ্যামানন্দ প্রভু ছিলেন ওই মেদিনীপুরে ধারেন্দা বাহাদুরপুর বলে যে গ্রাম, খড়গপুর আছে, খড়গপুর থেকে একটু সামনে ধারেন্দ্রা বাহাদুর, সেখানে
শ্যামানন্দ প্রভু আবির্ভূত হয়েছেন কৃষ্ণদাস নাম, দুঃখিয়া দুঃখিয়া কৃষ্ণদাস, দুঃখিয়া দুঃখিয়া ডাক্তার। এই কৃষ্ণদাস তাদের প্রথমে ধর বাবা মা কিছু লেখাপড়া শিখেছিল। আগের লেখাপড়া মানে পণ্ডিতের কাছে গিয়ে ব্যাকরণ পড়া, আজকের লেখাপড়া তো নয়, ব্যাকরণ পড়া। সব ব্যাকরণ পড়ে শাস্ত্র আলোচনা করে মহাপ্রভুর আবির্ভাব স্থান দর্শন করার ইচ্ছা হয়েছিল। তিনি পিতা মাতার আদেশ নিয়ে হেঁটে হেঁটে কালনা এসে বসতেছে। কালনা হয়ে গঙ্গা ধারে ধারে নবদ্বীপ যাবে। কালনা এসে হৃদয় চৈতন্য প্রভু তখন কালনা তিনি সেবাই ছিলেন। হৃদয় চৈতন্য প্রভু শ্যামানন্দ প্রভুকে তার ভক্তি এবং শ্রদ্ধায় দেখলাকে আর্থিক হৃদয় চৈতন্য প্রভুর নিকট দীক্ষা আদি গ্রহণ করে গঙ্গা জল নিয়ে আসতেন প্রতিদিন, নিয়ে গৌর নিত্যানন্দ সেবা। গঙ্গা জল আনতে আনতে তার মাথা একদম খাওয়া হয়ে গেছে। একদিন রক্ত পড়ছে, হৃদয় চৈতন্য ইয়ে কি তোমার রক্ত পড়ছে কেন, কি হয়েছে মাথা? কাপড় দিয়ে লিখেছিলেন প্রতিদিন জল বইতে বইতে এখানে ঘা হয়ে গেছে। বলি বড় কষ্ট হয়ে গেছে না, তুমি আজ কাজ, তুমি কালকে বৃন্দাবন চলে যাবে। বৃন্দাবনে গিয়ে অঞ্চিত গোস্বামী আছে, তার কাছে শাস্ত্র প্রসাদ রাধার মিশ্র বলে আমাকে বৃন্দাবন আছে। এই বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামীর আশ্রয় নিলেন। জীব গোস্বামীর মুখে তখন নরোত্তম ঠাকুর, শ্রীনিবাসাচার্য, তারা দুজনে ছিল। তিনজন মিলে ওখানে শাস্ত্র শ্রবণ করে। ওনার কাজ ছিল রাত 3টা থেকে গিয়ে শিলাকুঞ্জে যাবে। শিলাকুঞ্জ ঝাড় দিয়ে পরিষ্কার করে গোটা শিলাকুঞ্জে ঝাড়। এইভাবে বহুদিন করতে করতে তার যে সেবার শ্রদ্ধা, তাতে রাধারানী সন্তুষ্ট হয়ে গেছে। সেবাটা হাত পা নাড়াটা সেবা নয়, হাত পা নাড়ার সঙ্গে হৃদয়টাকে নাড়াতে হবে। তার সঙ্গে কাজের সঙ্গে হৃদয় চলবে, হৃদয় দিয়ে করতে হবে, হাত দিয়ে নয়। তার সেই সেবার আগ্রহে শ্রদ্ধা গৌরবে রাধারানী আত্মপ্রসন্ন হয়েছিল। এই পায়ের নতুন ফেলে দিয়ে চলে গেছে, কৃপা করবেন অগ্নি পড়ে যায়নি। ঝাঁটা তো থাকবে তো সোনার নকুর, সোনার নকুর হইল ওই পায়ের ওই গোল থাকতো শক্ত, বুড়ো আঙুলিতে একটা ইয়ে থাকতো, ওটা লেগে যেত। আর মাঝে ফাঁকা আছে, উপরটা নকশা করা থাকতো, ভিতরে লোহার গুঁড়ি দেওয়া থাকতো, গুটি মাঝে মাঝে বন্ধ থাকতো। একটা গুঁড়িতে তাদের ঢাকানো থাকে, গুটিগুলো বেরিয়ে পড়ে 5 টাকা পায়ে ঢুকিয়ে ওখানে ঘুরা করে ওটাকে লাগিয়ে দিতে চললে সুন্দর শব্দ। এখন
এখনকার যে নুপুর এরকম নুপুর না। এটা নুপুর তো না, এটা চোরা। নুপুর একে বলে না। আর আমার দিদি এখন যে নুপুর যে পায়ে বেঁধে দেয় না, বল ঘুর আছে, ঘুরটা তো নামে মাত্র, কিন্তু কোনো শব্দ হয় না, ছোট ছোট। শব্দের কিন্তু সেই যে নুপুর, সে কথা লম্বা দুটো পায়ের মতো গোল। আমি দেখেছিলাম আমাদের দুর্গার সময় আমাদের মামা বাড়িতে প্রতি বছর দুর্গা পূজা হতো। দুর্গা মঙ্গল গান করার জন্য 2-4-5 লোক আসতো প্রতি বছর। তার মধ্যে একজন গায়া ছিল, তিনি শিখতে গেছে, সে পায়ে নুপুর করত। সেখানে নুপুর দেখেছে। ওই এত সুন্দর শব্দ হয়, গোটা পাটা ঘিরে এই চারপাশে তাতে আর বুড়াগুড়ি এইটার গোল একটা আংটা এই খুলে ফেলে দিয়েছি। ঝাড় দিতে লোকটা সোনার নুপুর এরকম এখানে সোনার করি ব্রজবাসী কোনো মেয়ে এখন সোনার নুপুর করে। সোনার নুপুর কোথায় করে? তখন এই সোনার নুপুরটা দেখে সমানন্দ রাধারান কাজ। এই জন্য মুঠিকে নিয়ে কাপড়ে বেঁধে সেবা করতে হবে। এমন সময় একটি মেয়ে ছেলে বলছে, বাবা তুমি যেখানে ঝাড় দিচ্ছ তা নুপুর দিয়েছ? হ্যাঁ পেয়েছি তো। আমার বন্ধু এসেছিলেন, বৌমা বউ এসেছিল, বন্ধু সে ফেলে দিয়েছে। বাহ, সোনার উপর ফেলতে চলে গেল। সোনার উপর পড়ে যাওয়ার কথা নেই। ঠিক আছে, আপনার সেই বন্ধুমাকে জানবেন, আমি বুঝবো তার পায়ের মাপ কিনা, তাহলে আমি এটা দেবো। আমি যখন ভাব আপনি বৌমাকে নিয়ে আসি। বললেন তখন কি করবেন? নানাভাবে সন্ধ্যা করলে না না না, ঘরে বলতো না, আপনার ঘরে বই এখানে বেড়াতে আসতে পারে, ঘরে বই এখানে মুকুল দিতে আসতে পারে, কিন্তু ফেলতে আসতে পারে। আপনার ঘরে বলতো ফেলতে, কিন্তু ফেলতে আসতে পারে, মুকুল দিতে আসতে পারে না। আসতে বলবেন পাঠিয়ে দেন। ঘুম তারপরে একটু করে ঘুমটা বানায় কিনে আর ওই মেয়েটি এই এরই পাই নদী, বাবা কি নদীটা দিয়ে বলছে, আর কেন কে দেবী আমাকে এত বলছে না কেন? কিভাবে দর্শন দান করে, দর্শন করে আমার সবলে এই নুপুরটি দিয়ে দেবো। তখন বলছে, যাও ললিতা কুণ্ডে স্নান ডুব দিয়েছো। এবার ললিতা কুণ্ডে নেমে গিয়ে ডুব দিয়ে যে উঠে এসেছে, সঙ্গে নুপুরটা নিয়ে ওনারা কপাল ছুড়ে দিয়ে যেই আমার সে জ্যোতির্ময়ী রূপ প্রকাশে আর নুপুরটি বয়সী, তখন দেখলেন যে সে বৃন্দাবন নেই, সম্পূর্ণ পাল্টে গেছে। স্মৃতি অদ্ভুত, যেমন রাধারানী সেই বৃন্দাবন, সে বৃন্দাবন চিন্ময় বৃন্দাবন, যাদের বর্ণনা শাস্ত্রে করে। শাস্ত্রে বর্ণনা কতটুকু করে সে বৃন্দাবনে বর্ণনা করতে পারে। যেমন আমাদের জগতে ঠিক যেমন থাকে, কিন্তু আমাদের বই থেকে বর্ণনা হয় অনেক বাড়িয়ে বর্ণনা, বাস্তবে একটু দেখা যায়। কিন্তু এখানে যে বর্ণনা করে বাড়িয়ে চমৎকার করে বাড়িয়ে যত ইচ্ছা চমৎকার থাকতে পারে, বলতে পারা যায়, যত কাব্যিক করে বলতে পারা যায়, বললেও কিন্তু সেই বৃন্দাবনের যে চমৎকারিতা কিছুই বলা। চিন্ময় জগতের যে চমৎকারিতা, চিন্ময় জগতের যে আনন্দ,
এখানে ভাষার দ্বারা যত বাড়িয়ে চমৎকার করে কাব্যিক করে বলাও সে বস্তু বর্ণনা করতে পারে। অতএব সেই বৃন্দাবনে যে চমৎকারটা সমানন্দ প্রভৃতি আর বললেন যে আজ হচ্ছে সমানন্দ শ্যামাকে রাধারানী তার আনন্দের দীক্ষা নাম ছিল, দীক্ষা থেকে শ্যামানন্দ নাম। সংবাদ চলে এলে রেখে যে চিরপাটিকে যেরকম সামান্য নৌকু ছিল ভেঙে নিত্যানন্দ ছিল, আমাদের যে ছিল নিত্যানন্দ, আর এই পাঠিয়েছে নৌকু ছিল করে দিয়েছে। তো বলছে রেখে ওখানে গেছে বৃন্দাবন চলে গিয়ে ধাকে পিঠে মনে দিয়েছে মাটি, আমার নাম পাঠিয়ে দিয়েছ আর কিরক পাঠিয়ে দিয়েছ, ভাবনা ধরে কেন কেন আছে এই আমার নাম পাঠিয়ে দিয়েছে, কিরক পাঠিয়ে দিয়েছে। আমি সব কিছু আমাকে রাধারানী পাঠিয়ে দিয়েছে, রাধারানী নাম দিয়েছে, রাধারানী দিয়েছে মুশকিল সবার মধ্যে বসো, যদি ছিল আপনি ফুটে ওঠে তা বুঝিয়ে রাধারানী দিয়েছে, দিলে মুছে দিলাম মসজিদে বসে রাধারানী রাধারানী স্টপ করতে লাগে, স্টপ করতে 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 বাস দপ করে তিলক করা কপাল দেখেই তখনই ছুটে গিয়েছে আনন্দ বুঝে, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে বাবা, আমি তোমাকে বুঝতে পারিনি, রাধারানী তোমাকে সেই শ্যামানন্দ প্রভু পরবর্তীকালে গ্রন্থ সব নিয়ে এসেছিলেন, এসে এখানে রসিকানন্দ প্রভুকে শিষ্যকে প্রাপ্ত হলেন, পেয়ে এখানে গালি হলো ঝাড়গ্রামের গোপীবল্লভ, গোপীবল্লভ রায় ভগবান আছেন, গোপীবল্লভের রায় গোপীবল্লভপুর হয়েছে। পরে গোবিন্দ মূর্তি প্রকাশ গোপীবল্লভ রায় ছোট মূর্তি ছিলেন না শালগ্রাম ছিল, গোবিন্দ মূর্তি রসিকানন্দ প্রভু তৈরি হয়েছে। এত সুন্দরে এত বক্র এইরকম বাঁকা দেখা যায় গোপীনাথ, সেই গোপীনাথ ওই গোবিন্দ গোবিন্দ রাধা গোবিন্দ আছে, গোপীবল্লভ রায় আছে, সেইটাই এখন শ্যামানন্দের গান। এই শ্যামানন্দ প্রভু রসিকানন্দ প্রভুকে সারা মেদিনীপুর আর উড়িষ্যা, গোটা উড়িষ্যাতে প্রচার করছে, সমগ্র উড়িষ্যা প্রতি গ্রামে গ্রামে ভাগবত গাড়ি আছে, প্রতিদিন ভাগবত পাঠ হয়, সেই গ্রামের লোক এসে বসে উড়িয়া ভাগবত, জগন্নাথ দাস প্রতিকারী জগন্নাথ দাসকে লিখে, সেই ভাগবত সারা উড়িষ্যায় পাঠ, এখন সব গৌরী শিষ্য হয়েছে, তারা আলাদা। এইভাবে শ্যামানন্দ প্রভু বিশাল প্রচার আদি করেছেন, ওর শিষ্য রসিকানন্দ প্রভু তদুপরি বিশাল প্রচার, সেটা অনেক যৌগিক শক্তির অধিকারী ছিলেন, যোগ বিভূতি তার ছিল, দিয়ে মাটির পাচকে ছড়িয়ে উঠতে পারে, হুকুম দিলে চলে যাবে, এই প্রকার অলৌকিক সম্পর্ক। আজকে দুই মহাপুরুষের আবির্ভাব, কৃপা করুন আমাদের প্রসন্ন হোক, আমরা যেন এই প্রকার যুদ্ধযুক্ত জাগতিক যে দোষে পরিপূর্ণ সর্বদোষ পরিশূন্য হয়ে নির্দোষ পরমানন্দ যে ভগবান, তার আরাধনা করার সৌভাগ্য যেন লাভ হয়। ভাগবত চুরি করেছিল রসিকানন্দেরই তো। হ্যাঁ।
ভাগবত নিয়ে এসেছিল যে গাড়ি করে এরা কি নিয়ে গেছে? শ্যামানন্দ প্রভু, সমানন্দ প্রভুর কাছ থেকে শুনতে। এটা গোস্বামীদের গ্রন্থ স্যার। গোস্বামীর গ্রন্থ এনেছে। দৈবেন তে হতজিও ভগত প্রসঙ্গাৎ সর্বা অশুভ সনাদ বিমুখেন্দ্রিয় পূর্বন্তে কাম সুখলে সর্বায় দীনা লোভাভিভূত মনস অকুশলানি শস্য। ব্রহ্মা ভগবানকে স্তব করছে। ভগবানকে স্তব করে ব্রহ্মা হৃদয়ে ভগবান প্রকাশ পেয়েছে। তখন ব্রহ্মা ভগবানকে স্তব করছে। দৈবেন হতজিয়া, যাহারা দৈব কর্তৃক হতবুদ্ধি। আমাদের বুদ্ধি দৈব, দৈবরাকে বলে পূর্বজন্ম কীর্তন কর্ম, তো দৈবনীতি করতে হবে। পূর্বজন্মে যেসব ভালো কাজ কিংবা মন্দ কাজ যা যা করে রেখে এসেছি সেইগুলিকে দৈব বলে। দৈবের মধ্যে হতদিয়া, পূর্ব দুর্বুদ্ধির জন্য দুষ্কর্মের নিমিত্ত বুদ্ধি হতদিয়া, বুদ্ধি নষ্ট হয়ে গেছে। তাকে ভগবত প্রসঙ্গার, আপনার যে প্রসঙ্গ সর্ব অশুভ উপাসনার বিমুখে দিয়া, আপনার প্রসঙ্গ যদি হয় যে কোনো অবস্থায় থাকুক, ঘরে থাকুক, বাইরে থাকুক, কাজ করতে থাকুক, কিংবা কোনো রকম অবস্থাতে থাকুক, শুয়ে থাকুক, বসে থাকুক, যদি আপনার প্রসঙ্গ উৎপন্ন হয় সর্ব অশুভ উপাসনা, সর্ব অশুভ আপনার প্রসঙ্গে দৈবেন হতজিয়া ভগত প্রসঙ্গাত সর্ব অশুভ উপাসনার বিমুখেন্দ্রিয় আছে, যাহারা সর্ব অশুভ নাশকারী যে আপনার প্রসঙ্গ, ভগত প্রসঙ্গ, আপনার প্রসঙ্গ, সে প্রসঙ্গ হইতে যে হতজিয়া বুদ্ধি, নষ্ট বুদ্ধি ব্যক্তি দৈবেন, দৈব কর্তৃক পূর্ববর্তী কাম সুখদেশ লোপায়তি না। এখানে যে কাম সুখ কামনা, এখানে যে ইন্দ্রিয় সুখ, এই যে কাম সুখ লবায় লব সামান্য সময়, সামান্য ক্ষুদ্র কাম সুখ তুচ্ছ, অতি তুচ্ছ, ক্ষণিক কাটা কিছু নেই, শূন্য। এই যে কাম সুখ তুচ্ছ, কাম পরিতৃপ্তির নিমিত্ত, অল্প এই ক্ষুদ্র সুখের নিমিত্ত তারা লোভাভিভূত সৎ, লোভাকৃষ্ট চিত্তে সৎ নিরন্তর নিরন্তর অকুশলানি, লোভাভিভূত সৎ মনস অকুশলানি সৎ, যে কাম সুখ লাভ করতে গিয়ে নিরন্তর অশুভ সৃষ্টি হয়, নিরন্তর অশুভ। এই সেই সুখত প্রিয়তে কারামা ভোগ পশ্চাদ্ভন্ত শরীরে রোগ, যদ্যপি লোকে মরণং শরণং তদপি ন মুঞ্চ দাসাৎ, তদপি ন মুঞ্চ পাপাচরণং। ভজ গোবিন্দ
গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতে গোবিন্দং ভজ মূঢ়মতে। বলছেন যে সুখদেবকে রামা ভোগ এইসব ইন্দ্রিয় স্বরূপ সুখ লাভ করবার জন্য পশ্চাৎ ভক্ত শরীরে এটা পশ্চাৎ শরীরেতে রোগ সৃষ্টি কি হচ্ছে লাইটটা মন্দির লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে মাঝে মাঝে এই লাইটটা মন্দির লাইটটা আর জ্বলছে একটু দুবার বন্ধ হয়ে গেল মন্দিরে গেলে সব ও মন্দিরে মন্দিরে একটা লাইট জ্বলছে কিছু একটা ওই ইনভার্টারে কার্বন জ্বলছে হ্যাঁ, ইনভার্টারে যে ব্যাটারিটা আছে না কার্বন জ্বলছে তারপরে কি? এই জন্যে সামান্য এই যে সামান্য তুচ্ছ অনিষ্ট সুখের চেষ্টায় পাপ করে, যা নাকি স্বাভাবিক যেটা নাকি জগতে আছে ন্যায়পূর্বক যেটা সেই এখানে যে বিধি অনুযায়ী যে সব ব্যবস্থা আছে, বাদ যে অবৈধভাবে স্ত্রী কিংবা পুরুষ যে সমস্ত ইন্দ্রিয় ভোগ করার চেষ্টা সেইগুলি তো রোগ হবেই, দুঃখ ভোগ করবেই। পশ্চাৎ শরীরের রোগ, পশ্চাতে ভয়ানক রোগ সৃষ্টি করে। সেই মৃত্যু তার স্মরণ তথাপি আমার সংসারে মৃত্যু পর্যন্ত করতে থাকে, মৃত্যু পর্যন্ত সে করতে থাকবে, এমন এক মোহেতে পড়ে যাবে যে তাকে কিছুতে ছাড়তে পারবে না, ছাড়বে না, কিন্তু দুঃখ সমুদ্রে ডুবে যাবে। দুঃখ এখন তো ডুববে, মৃত্যুর পরেও ভয়ানক, মৃত্যুর পরে তো ভয়ানক। এইরকম ব্যক্তিতে আমি তার উদ্দেশ্যে প্রদীপ দিতে যাচ্ছি ব্রহ্মকুণ্ডে, তার উদ্দেশ্যে দেবো, তার ঠিক করে কিনে ফিরে নিয়ে গেছি সেই পুষ্প ডালা, গোলাপ ফুলের ডালা, প্রদীপটা দিতে হয়। প্রদীপ দিতে অন্য লোকের আমি দিয়ে দিলাম, উপরে উঠে যদি জন্য অন্যান্য দিলাম না, দিতে দিল না, আমার মনকে সব করে দিল তাকে মা বাবাই করলেন না, ভগবান করলেন, ওর যাবে না, ওর দিলেই ও মঙ্গল হয়ে যাবে। তো কষ্ট পাচ্ছে, আমি বুঝতে পারছি ও কষ্ট পাচ্ছে, তিনি কষ্ট পাচ্ছেন, এই কষ্ট থেকে মুক্ত করার জন্য আমি চেষ্টা করলাম, দিতে পারলাম কোথায় ভুলে উল্টো করে। যখন ভাবলাম যে আমরা যেসব কাজ করি তার অনুমোদনে, তার অনুমোদন ছাড়া কোনো কিছু করা যায় না। আমরা মনে করলে আমরা ইচ্ছা করে করছি। একজন আছে শ্রীধর মহারাজ, একদিনকার সেবককে বলছে বাজার করে আনো তো, এই আনবে, বাজার করে নিয়ে এলো, আরে ওটা তো আনতে ভুলে গেছি, ওটা আনা হয়নি, যা ওটা নিয়ে এসো। আপনি তখনই আমাকে বললে একসঙ্গে নিয়ে আসতাম, আমি আবার ওটা যাবো ওইটার জন্য, কি করবো, হুকুম হয়নি। হুকুম তো হবে, যে কটার জন্য হুকুম হয়েছে সেই কথাই বলেছি, তুমি এনেছো, কটার হুকুম হয় এখন। ভগবানের হুকুম
হবে তবে সব কাজ হবে। আমি নিজে প্রত্যক্ষ অনুভব করি, প্রত্যক্ষ করি একবারে এখান থেকে মঠ থেকে দিয়েছি হরিদ্বার ওই প্রতিদ্বন্দ্ব। ওনার উদ্দেশ্যে করে হ্যাঁ, এখান থেকে গিয়েছি মনে করে এবারে প্রদীপ্ত। সেখানে গিয়ে যেখানে ছিলাম সেখানে একটা মঠে ছিলাম, সেই মঠ থেকে বেরিয়ে সন্ধ্যার সময় গিয়েছি প্রদীপ্ত। ভাষাবার সময় তার নামে আর দোয়া হলো না, অন্যের নামে দোয়া হলো না, কিছু পারে না। এই যে কি পরিতাপ আমার হলো, হায় হায় হায়, এত কষ্ট করে এলাম আর ওখান থেকে চলে গেছি অনেকটা দূর। ছিলাম এ মঠে, ওইদিকে যে দেবাঙ্গপুরি মঠে কনখড় চলে গেছিল। অনেক দূর তো। ওখানে গিয়ে মনে হলো যে আরে প্রদীপ্ত ওখানে দোয়া হলো না। 5 কিলোমিটার এত কাছে, প্রভুপাদের মঠে হলে কাছে আমরা কিনে দিয়ে যাচ্ছি, সে মনে করছিল না। অত দূর গিয়ে মনে হলো আরে এই আর কি অনুতাপ, ওখানে একটু বাতি ঘির বাতি জোগাড় করে, ওটাতে গঙ্গা আছে শাল পাতা ঠোঙা করে তাতে দিন গেলে ওখানে একটু দিলাম তোমরা। সেই কাজটা হবে না, শিকায় তো হবে না, ব্রহ্মপুণ্যে দিয়ে কাজ হবে। সেই জন্য বলছেন যে লোভাভিভূত মনস অকুশলারই সব নিরন্তর অকুশল প্রাপ্ত কোটি ত্রিধাতু ভীমা মুহুরমান আনা শীতোষ্ণ বাত বৈষয়ী ভিতরে তো রাজ্য কামারিণাচ্যুতাংশা চতুর্ভরে সম্পশ্যত মন অনুক্রম হরিবধা বিমুখ যেসব ব্যক্তিগত ক্ষুধা তৃষ্ণা বাত কফ বাত পিত্ত ইত্যাদি দ্বারা নানা রোগ, এইগুলি দ্বারা কি হয়, আর কি হয়, শীত, অত্যন্ত শীত, অত্যন্ত গরম, ঝড় বর্ষা বন্যা, বুঝলি বার্তা মুহুর্মুহূর্ত তারা মুহুর্মুহুর এইসব দৈবিক দুঃখেতে পতিত হয়। তারপরে দেখুন কোথা থেকে ভাইরাস কি অবস্থা, কোথা পৃথিবীকে সব নিবৃত করে তাও ঘরে ঢুকে দিয়েছে, বেরোতে পারছি না, বেরোবার স্বাধীনতা নেই। এগুলো তারা মুহূর্তে মান মুহুর আমরা কষ্ট পাচ্ছি। কামারিনা দুর্ভরে না, তারপরে মুহুর্মুহুর ক্লিষ্ট, আবার দুঃসহ কামাবিনী, আবার তার জন্য অবিচ্ছন্ন ক্রোধ। ক্রোধ হলে দুঃখ পাইতে থাকে। হ্যাঁ, কামাবিনী শান্ত করার জন্য আমরা ক্রোধ সৃষ্টি হয়। ক্রোধে দুঃখ, যে কোনো ভাবে দুঃখ পেতে থাকে। এ অনুক্রম, সেই সব অবস্থা মানুষের সৃষ্টি যে আমি করতে যাচ্ছি। দেখো কে বলছে? ব্রহ্মা আমাদের সৃষ্টি করবে, আর আমাদের এই দুর্গতি হবে। যাদের সৃষ্টি করতে যাচ্ছেন তিনি তাদের দুর্দশার কথা প্রভুকে জানাচ্ছেন। সৃষ্টি করার আগে দুঃখের কথাগুলো জানিয়ে দিচ্ছে। হ্যাঁ,
সৃষ্টি করার আগেই দুঃখের কথা এগুলো হবে। অন্যান্য কল্পে আগে ছিল এগুলো। হ্যাঁ? অন্যান্য কল্পে এগুলো ছিল। ও তো হয়ে আসছে। আগে থেকে ছিল। ব্রহ্মা তো জানে এই দুর্গতি হবে। সেই সব স্মরণ হচ্ছে, আর এই সব জীবের দুর্গতি হবে। সেই দুর্গতির জন্য ভগবানকে জানাচ্ছে এইরূপ অবস্থার হে অনুক্রম, তাদের এইরূপ অবস্থা দর্শন করে আমার মন অবসন্ন হয়ে যাচ্ছে। হ্যাঁ, সম্পর্কে মন অনুক্রম শীঘ্রতে আমার চিত্ত অবসন্ন হচ্ছে। যাবৎ পৃথক্তম ইদমাত্মন ইন্দ্রিয়ার্থ মায়া বরং ভগবত জনৈ সপস্য তাবান্ন সংস্কৃতির সৌপতি সংক্রমিত ব্যর্থাপি দুঃখ নিবহং বহতি ক্রিয়ার্থ। এই ঈশ্বরকে পরমাত্মা জন লোক যাবৎ ভগবত, যদি বলে ভগবান ইন্দ্রিয়ার্থ বড় ইন্দ্রিয়ার্থ রূপা যে মায়া, সে মায়ার যে বল আধিক্য বল, লোক সকল যেখান পর্যন্ত আপনার ইন্দ্রিয় ফল প্রদায়ী যে মায়া, ইন্দ্রিয় যে সুবিধানকারী, এই মায়ার দ্বারা বাধিত নিজের এই যে দেহাদি ভাবকে গ্রহণ করে, অর্থাৎ শুদ্ধ স্বরূপ হইতে পৃথক বলে নিজেকে মনে করে, উপলব্ধি করে না। সে যে এই যে শুদ্ধ স্বরূপ যে আত্মা আছে তার থেকে পৃথক বলে নিজেকে মনে করে না। তাহার কি হয় না, এই অনিত্য তাবৎ সংস্কৃতির স্বরূপ সংক্রমের ততদিন পর্যন্ত, সেই সব পর্যন্ত অনিত্য দুঃখ সমূহ প্রাপক কর্মফল প্রসবকারী সংসার এটা ব্যর্থ হলেও তার থেকে বেরোতে পারে। তাবন্ন সংস্কৃতির স্বরূপ প্রতিসংক্রমের তাবৎ ক্রিয়ার্থ যে সংস্কৃতি জন্ম মৃত্যু সংক্রমণ, পরপর জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু পরপর জন্ম হলো, পূর্বকর্ম ফলে সংসার পেল, পিতা পুত্র পেল, পতি পেল, সংসার পেল, সব পেল, আর এইগুলো ভোগ করতে গিয়ে নানা কর্ম সৃষ্টি করল। আবার ওইটা ভোগটা আবার এলো, আবার সেখানে সৃষ্টি করলো। এই যে সংক্রমণ সংস্কৃতির স্বরূপ প্রতি সংক্রমণ, হ্যাঁ, এই যে সংস্কৃতি একটা করে তার আবার বিপরীতটা আসছে। এইটা আগে করে এসেছে সেইটার বিপরীতটা আসছে। যেটা আমি কাউকে দেইনি সেটা আমাকে কেউ দিচ্ছে না, প্রতি সংক্রমণ হচ্ছে। আমি সবার কাছে ছুটে বেড়াচ্ছি, কেউ আমাকে দিচ্ছে না। কেন দিচ্ছে না? আমি যে তখন দেইনি, আমাকে চেয়েছিল আমি দেইনি, এখন আমি সব চেয়ে বেড়াচ্ছি, কেউ দিচ্ছে না। এটা প্রতি সংক্রমণ। সংস্কৃতি জন্ম মৃত্যু তো হচ্ছে, আর প্রতি সংক্রমণ এতে গেলে আগে থেকে দিয়ে আসতে হবে। বিপরীত ভাবে দুঃখ সমূহ ক্রিয়ার্থা ফল, এই করবার যে সমস্ত কার্যগুলো আসল সংস্কৃতি না প্রতিক্রমে প্রতিসংক্রমে গ্রহণ করল। অতএব সেই জন্য এই সংস্কৃতি প্রতিসংক্রমণ অর্থাৎ বিপরীত তা বন্ধ হয়ে যাওয়া, এটা আর হচ্ছে না। এটা হচ্ছে বারবার বারবার সেই সংস্কৃতি জন্ম মৃত্যু আর বিপরীত ক্রিয়া। পূর্বে যে যা করে এসছে, ধন সম্পদে খুব ভোগ করে এসছে, ভোগ করে অন্যকে অন্যের সব কেড়ে নিয়েছে, এখন ভোগ করতে পারছে না।
যেখানে যান সেখানে লাঠি খাচ্ছে, গালগাল খাচ্ছে, অপমানিত হচ্ছে। এই অবস্থা হয়েছে। হে প্রভু, এর থেকে মুক্তি কি করে? আহেন্না বিনার্থ করোনা নিশি নিশ্চয়ানা নানা মনোরথ দিয়া ক্ষণ ভগন নিদ্রা দৈবাহর্ত অর্থ রচনা মরিষপি দেবা দুষ্মাৎ প্রসঙ্গ বিমুখা ইহ সংসারন্তি। আহিন্না অপিকার্থ করোনা অহনি দি সারাদিন ভোর আপ্রিল অর্থ করোনা টাকা পয়সা উপায়ের চেষ্টা, কাজ করছে, টাকা পয়সা হবে, সারা দিন কাজ করিয়ে যাচ্ছে। আপ্রিল সারাদিন বাদ নেই, সবসময় কাজ করছে, টাকা হবে। হ্যাঁ, সারাদিন আপনি ব্যর্থ করেন। তাদের যে করোনা ইন্দ্রিয়গুলোকে আপনি তো রেখেছে, অর্থ করো না, টাকা উপার্জন নেই। অনেক কাজ আছে না, সবসময় করতে হচ্ছে, হয় না? যেমন লোকে বিড়ি বাঁধছে, সারাদিন বিড়ি বাঁধছে, তাহলে কিছু অনেক কাজ নেই, টুকটুক করছে সারাটা, সর্বকার কর্মকার সব দিনদার চলছে। আপিতার্থ করো না, ইন্দ্রিয়গুলোকে আপ্লিত করে ফেলছে। নানা মনোরথ দিয়া ক্ষণভগ্ন নিদ্রা, এই কাজটা যে করছি তাতে এত লাভ হবে, এত লাভ হলে আমার এই সব হবে, এই বলে নানা মনোরথ দিয়া, মনোরথে নানা প্রকার সব ইমারত তৈরি করছে। আর সেইটা স্বপ্ন দেখে ঘুম মেরে যায়, ঘুমও ভালো হয় না। ক্ষণভগ্ন নিদ্রা দৈবা আহত অর্থ হচ্ছে না, সেই কাজ করে যতটা অর্থ উপার্জন করবার জন্য কল্পনা স্বপ্ন দেখেছে, ততটা অর্থ হয় না। কেন? দৈবগতি আহত আগে এটা করবার জন্য বাধা দিয়েছে, লোকে বাধা দিয়েছে, এখন সেটা পাচ্ছে না, যতটা হওয়া দরকার ততটা হচ্ছে না। দৈবা আহত অর্থ হচ্ছে না। হ্যাঁ, দৈব করছি, ঠিক ব্যবসাও হচ্ছে না, ঠিক চাকরি হচ্ছে না, ঠিক মতো যেটা চাচ্ছে সে পাচ্ছে না। দৈব করছি হত হয়ে গেল, সে আগে হত করে রেখে এসছে, বাধা দিয়ে এসছে, বাধা সৃষ্টি করেছে, এখন বাধা হয়ে যাবে। সে ঋষিও পিড়ে বা ঋষি হোক আর দেবতা হোক, যেই হোক, যুষ্মাৎ প্রসঙ্গ বিমুখা ইহ সংসার। আপনার প্রসঙ্গ বিমুখ হলে যে কেউ, সে মানুষ হোক, ঋষি হোক, দেবতাও যদি হয়, ইহ সংসার, বারবার জন্ম এর মধ্যে। হরে কৃষ্ণ। बैठा